কদিন আগেই পর্দায় নেমেছে অলিম্পিক গেমসের বরাবরের মতো শূন্য হাতে গ্রেটেস্ট শো অন আর্থ শেষ করেছে বাংলাদেশের অ্যাথলিটরা। দেশের ক্রীড়াঙ্গনে গল্পটা নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি ভাঙতে চান নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অবশ্য বাংলাদেশকে আন্তর্জাতিক পদক জেতাতে চান এমন কোনো আশার বাণী শোনাননি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বরং অ্যাথলিটদের বিশ্বমঞ্চে অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে চান, যার জন্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার ফর এক্সিলেন্স গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তরুণ এই উপদেষ্টা। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। মানসম্পন্ন ক্রীড়াবিদ গড়ে তোলার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথাও মনে করিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনে হবে শুদ্ধি অভিযান, ক্রীড়াঙ্গনেও একনায়কতন্ত্রের অবসান চান আসিফ মাহমুদ। ক্রীড়াক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। দেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় ইস্যু নারী টি-20 বিশ্বকাপ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলায় এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাপনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুতই। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।